নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে শুক্রবার। আসলে দুদিন আগে ভিডিওটা করা তো, তাই একটু চিন্তা করে বলতে হলো যে আজকে কী বার। তারপর মনে পড়ে গেল, ও আজকে তো নিরামিষ রান্না করেছিলাম। তো শুক্রবার ছাড়া তো খুব একটা, মঙ্গল শুক্র ছাড়া তো খুব একটা নিরামিষ রান্না আমার বাড়িতে হয় না। তো সেই কারণে মনে পড়ে গেল যে আজকে শুক্রবার। আর এখন বাজে ধরুন সকাল 8টা। বর স্নান টান করে চলে গেছে বাজারে, আর ছেলে পড়ছে ওই ঘরে। তো আমি এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর নিয়ে এখন ঘর দালানটা ভালো করে ঝাঁট দিয়ে একদম আমি স্নানে চলে যাব। কারণ স্নান পুজো সেরে আমাকে রান্নার দিকে যেতে হবে, ছেলে আবার খেয়ে দিয়ে বেরোবে, বড় বেরোবে। তো সেই কারণে একটু তো তাড়া থাকেই। তো সকালটা তো সবাইরই একটু তাড়ার মধ্যে দিয়ে যায়। একটু বেলা হলে তবু একটু যেন মনে হয় কাজগুলো গুছোতে পারলে একটু হলেও যেন মনে হয় যে এবার সব ঠিকঠাক আছে, এবার যেটুকু যা কাজ আছে নিজের মতো করে নিজের টাইমে করে নিতে পারবো। আর বেলা হলে যেহেতু বাড়িটা ফাঁকা হয়ে যায়, ছেলেও বেরিয়ে যায়, বড়ও বেরিয়ে যায়, ফলে যেন মনে হয় হাতে এই সময়টা আমাদের অনেকটা সময় অনেকটা সময়, এই সময়ের মধ্যে আমরা অনেক কিছু করে ফেলবো। কিন্তু সকালটা আমাদের সবাইরই আশা করছি এতটাই তাড়া থাকে যে একটা কি দু একটা কি দুটো কাজ করতেও আমাদের অনেক টাইম লেগে যায়। আর তখন এই দুটো হাত যেন মনে হয় কম পড়ে যাচ্ছে। যদি ভগবান আরও 8টা হাত দিতেন, তাহলে হয়তো আমরা সমস্ত কাজটা খুব সুন্দর করে করতে পারতাম। তো চলুন, আমার স্নান টান সব কমপ্লিট। সানস্ক্রিন মেখে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। এবার চলে এসেছি একদম ছাদে জামা কাপড়গুলো মেলতে। এগুলো আমি হাতেই মোটামুটি কেচে দিই, হয়তো 2 দিন 3 দিন অন্তর মেশিনে দিই একটু নোংরা হলে, নইলে আমি হাতেই কেচে দিই এগুলো। তো এগুলো পরিষ্কার করে কেচে দিয়েছি। কেচে দিয়ে এবার আমি নিচে যাব রান্না করতে। আর পুজোটাও সেরে নেব, যেহেতু ওপরে এসেছি যখন, তখন তো আর পুজোটাকে বাকি রাখা যায় না। একদম পুজোটা সেরে তারপর আমি নিচে যাব। তো চলুন, আমার রান্না দেখেছেন ভুল হয়ে যাচ্ছে কি বলবো বলুন। এবার এই গাছগুলোতে যদি জল না দিই সকালবেলা, এত রোদ্দুর আসে যে কাজগুলো যেন বিকালের মধ্যে না কীরকম একটা শুকিয়ে শুকিয়ে যায়। তো সেই কারণে গাছগুলোতে একটু জল দিতে লাগে। আর এখন তো প্রচণ্ড গরম, বৃষ্টি হলেও কিন্তু গরমটা তো কমছে না। ওই 2 দিন বৃষ্টি হচ্ছে, বেশ 2 দিন আরামে রাত্রিবেলা ঘুমোচ্ছি, আবার তেমনকার তেমন গরম এসে যাচ্ছে। এরকম কিন্তু হয় না জানেন, আষাঢ় মাসটায় মোটামুটি এরকম হয় না। এরকমটা হয় ভাদ্র মাসে, সেই জন্যই বলে পচা ভাদ্র, ভীষণ গরম থাকে। বৃষ্টি হওয়ার পরেও আবার গরমটা লেগে যায়। কিন্তু এরমটা কেন যে এবারে আষাঢ় মাসে হচ্ছে এতটা কষ্ট, বুঝতে পারছি না। তো যাই হোক, ছেলে বাথরুমে গেছে, তো এই সময় আমি ভাবলাম বিছানাটা ফাঁকা পেয়েছি, তো বিছানাটা এখন পরিষ্কার করে নিই। কারণ বসে থাকলে ওকে যদি বলি নাম একটু বিছানাটা পরিষ্কার করি, বিছানা পরিষ্কার করতে দেয় না। তো আমি ওই কারণেই ফাঁক তালে বিছানাটা পরিষ্কার করে নিই। কারণ চটিয়ে তো লাভ নেই, নিজেদের বুদ্ধি বার করেই টাইম টু টাইম কাজগুলো করে নিতে হবে। তো চলুন, বিছানাটা ছেলেরও পরিষ্কার করে নিলাম, একটু ঝেড়ে নিই, তাহলে একটু মনটাও আমারও শান্তি হবে। আর বেলায় একবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এখন আজকে ওই দিকেরও কাজ সারতে হচ্ছে, আর এদিকেও রান্না করতে হচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার, সেরকম তো কোনো কিছু রান্না নেই। টকের ডাল করব আর ঝিঙে আলু পোস্ত করব। আমড়াগুলো কিন্তু আমার বাপের বাড়ির কাছের, অনেক কটা আমড়া পাঠিয়েছে মা, সেই আমড়া দিয়ে টকের ডাল করলাম, আর এখানে করলাম ঝিঙে আলু পোস্ত। আর এই রান্না তো দেখানোর কিছু নেই, ওই কারণে আর দেখালাম না। আর হাঁড়িতে একটু বেশি করে ভাত করে নিয়েছি। আর আমার না ডেচকিতে ভাত করতে সুবিধা হয়, কেন জানি না, ডেচকিতেই আমি বেশিরভাগ সময় ভাত করি। আর কী টিফিন করব চিন্তা করছিলাম, তো এই ছেলের বাবা ডালপুরি নিয়ে এসছে। তো ভালোই হলো, ডালপুরি খেয়ে নেব, আর ছেলেরটা রেখে দেবো, স্কুল থেকে এসে খাবে, মিটে গেল, নো ঝঞ্ঝাট। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেনলি যে আমি কিভাবে রোজ 15 মিনিট যদি আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু রান্নাঘর পরিষ্কারই থাকে। ওই একদিন খুব অনেকটা টাইম দিয়ে পরিষ্কার করার ব্যাপারটা থাকে না এই গরমের মধ্যেও। ওই কারণে আমি রোজ রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখো, এখানে আমি
গ্যাসটাকে রোজই ভিম লিকুইড যেটা আছে সেটা দিয়ে ভালো করে মুছে নিই। আর নরম ন্যাকড়া দিয়ে আমি রান্নাঘরটার মুছি, প্লাস গ্যাসটা মুছি। গ্যাসটা নরম ন্যাকড়া দিয়ে মুছলে কি হয়, বেশ খুব সুন্দর মোছাটা হয়। আর তুমি যদি ওই রুমালগুলো দিয়ে মোছো না, তাহলে কেন একটা জল জল মোছা হয়, ঠিক আমার ভালো লাগে না। ওই জন্য আমি ছেলের পুরনো প্যান্টটি এর জন্য ভরসা করি, যেটা সত্যি কথা। অন্য কোনো কিছুতে যেন আমার মুছে না ঠিক সুখটা পাই না। তো প্রায় 3-4 বার করে গ্যাসটাকে ভালো করে মুছে নেব। মুছে নিয়ে আর রান্নাঘরের যে দেওয়ালটা, যেখানটা রান্না করি, যেহেতু আমার চিমনি নেই, যাতে এই দেওয়ালটাও আমাকে রোজের রোজ খুব ভালো করে সার্ফ দিয়ে বা ভিম লিকুইড দিয়ে মুছে নিতে হয়। তো এখন আমি ভিম লিকুইডটাই বেশি প্রেফার করি, কারণ বেশি গুঁড়ো সার্ফ লাগালে না হাত খুব খসখসে হয়ে যায়, ভালো লাগে না। ওই জন্য ওই ভিম লিকুইডটা দিয়ে আমি খুব ভালো করে মুছে নিই। তারপর আজকে বেশি বাসন নেই, যেহেতু নিরামিষ রান্না, তো কড়াটা আমি মেজে নিয়েছি। আর যে কটা বাসন ছিল সেই কটা বাসনকে আমি এবার মেজে নেব। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমি বেশি বাসন কোনো সময় না জমতে দিই না। তোমরাও দেখবে যাদের হেল্পিং হ্যান্ড নেই, তারা যদি বেশি বাসন জমতে দাও, সেই সিঙ্ক ভর্তি বাসন হয়ে যায়। তখন যেন মনে হয় না যে বাসন মাজবো না গ্যাস মুছবো না রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্নাঘরের এই আলমারিগুলো আমি রোজই একবার করে মুছে নিই। রুমালটা দিয়ে একটু তার মধ্যে ভিম লিকুইড দিয়ে খুব ভালো করে মুছে নিই আমি এই রান্নাঘরের র্যাকগুলো, আলমারিগুলো। এই আলমারিটাতে আমার মোটামুটি মাসকাবারি মাল থেকে যায়। তা বলে এই নয় যে চাল, আটা, ময়দা, চিনি এগুলো থাকে, কিন্তু ছোটোখাটো যে মাসকাবারি মালগুলো, সেইগুলো আমার এই আলমারিটার মধ্যে খুব সুন্দরভাবে ধরে যায়। আর চাবি সিস্টেম করার ফলে কি হয়েছে, ওর মধ্যে পিঁপড়েও ঢুকতে পারে না। আর এইভাবে আমি নিচের যে গ্যাসের নিচে যে কাউন্টার টপটার নিচে যে থাকে র্যাকগুলো, সেই র্যাকগুলোও আমি খুব ভালো করে মুছে নিই। আমার কিন্তু মডুলার কিচেন নয়, আমার এমনি এগুলো আমি এমনি পরে করিয়েছি প্লাই দিয়ে আর কাঠ দিয়ে। তো এগুলো কিন্তু যদি তুমি প্রত্যেক দিন না মুছে নাও, যেহেতু সাদা, দেখতে খুব খারাপ লাগে। হ্যাঁ, কারণ আমাদের তো রান্নাঘরটাই সবথেকে তেলচিটে হয়। আর যাদের কুচিনা আছে, মানে চিমনি আছে, তাদের অতটা অসুবিধা হয় না। কিন্তু আমার যেহেতু চিমনি নেই, তাই আমাকে প্রত্যেক দিন এগুলো কিন্তু মুছে নিতে হয়। আর প্রত্যেক দিন যদি আমি এগুলো একবার করে মুছে নিই না, তাহলে এগুলো নোংরাও হয় না, বেশ পরিষ্কার থাকে। তাই তোমাদের বলবো যে যারা যারা করো এরকম, সেই 15 দিনে একবার কি মাসে একবার, তারা প্রত্যেক দিন যদি একবার করে মুছে নিতে পারো, তাহলে কিন্তু রান্নাঘরটাকে একদম ঝাঁ চকচকে। তো দেখো, আমার রান্নাঘরের সমস্ত কিছু রোজের রোজ যা মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের পাশে যে এইটাতে, এটাও আমি রোজ একবার করে মুছে নিই, বা কারণ তেল রাখি না, তেল রাখলেই একটা নোংরা দাগ হয়ে যায়। তো সমস্তটা আমার মুছে একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই আজকের আমি ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো চলো, টাটা।